যোগাযোগ আর প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার তেমন ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগের শিকার চট্টগ্রামের দ্বীপ জনপদ সন্দ্বীপের মানুষ। মূল ভূমির সাথে যোগাযোগও দ্বীপের মানুষের জন্য কষ্টসাধ্য। মঈন হোসেনের ক্যামেরা সহায়তায় সন্দ্বীপ নিয়ে মাসরুর শাকিলের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন চতুর্থ পর্ব। সন্দ্বীপে যাওয়ার পথ দুটি, চট্টগ্রাম থেকে সীতাকুণ্ডের কুমিরাঘাট থেকে সার্ভিস বোটে অথবা বিআইডব্লিউটিসির স্টিমারে যেতে হয় বঙ্গোপসাগর পাড়ি দিয়ে। স্টিমার কিংবা বোট থেকে নামার কোনো পল্টুন বা জেটি না থাকায় চরম দুর্ভোগে পড়তে হয় সন্দ্বীপবাসীর। পাটা যখন পড়ে যায় তখন তো পেশেন্ট যারা আছে তাদেরকে এই কাদার ভিতর থেকে মাথায় করে অনেক সময় নিয়ে যেতে হয়। সাঁতার উঠতে হয়, কেউ ঝাঁপ দিয়ে পড়ে যায়। বর্ষাকালে রিক্সের ব্যাপার, যার জন্য আসা যাওয়া করি না। এই যাতায়াত পথ আমাদের চিটাগাং সন্দ্বীপ আসা যাওয়া অনেক কষ্ট। আমাদের জন্য স্থায়ী জেটি নির্মাণ করা হোক, যাতে করে আমরা উঠা নামার কষ্টটা আমাদের করতে না হয়। প্যাক মারাইয়া প্যাসেঞ্জার নৌকায় উঠতে হয়, কোলে পিঠে করে উঠতে হয়। এতে বিশেষ করে মহিলাদের বেশি সমস্যা হয়। জরুরিভাবে অসুস্থ রোগী চট্টগ্রামের হাসপাতালে আনতে 6 বছর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি অত্যাধুনিক সি অ্যাম্বুলেন্স দিলেও এখনও তা চালু হয়নি। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে 15 বছর ধরে পড়ে আছে কোটি টাকার এক্সরে মেশিন। রুগী যখন আসতো, এরা রুগী নিয়ে আসি, এরপরে কখন চলে যাবে এই টেনশনটাই থাকতো ওদের বেশি। খারাপ রোগীগুলোকে আমরা দেখা যায় যে কি রাত্রে আসলো সে, কিন্তু আমরা কিছুই করতে পারলাম না। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকরা থাকতে চান না বলে জানালেন থানা স্বাস্থ্য কর্মকর্তা। বিশ্বজ্জার নতুন হাসপাতাল চালু হলে সন্দ্বীপের স্বাস্থ্যসেবা কিছুটা উন্নত হবে বলে জানান তিনি। পিডিবির যে বিদ্যুৎ সরবরাহ, এটা ছাড়া এক্সরে মেশিন চালু করা সম্ভব না। আর সি অ্যাম্বুলেন্সের যে বিষয়টা, এটা আজকে 2 বছর আগে দেওয়া হয়েছে। এটার জন্য কোনো লোকবল নিয়োগ দেওয়া হয় নাই, এটাকে অপারেটিংয়ের জন্য খুব বাজেটও দেওয়া হয় নাই। এই মুহূর্তে এই ক্রিটিক্যাল রোগী চিটং নেওয়া এটা খুবই টাফ ব্যাপার। যাতায়াতের দুর্ভোগ কমাতে কার্যকর ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবা পেতে সরকারি উদ্যোগের দাবি দ্বীপবাসীর। সন্দ্বীপ থেকে মাসরুর শাকিল, চ্যানেল আই।